ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 1 মডেল প্রশ্ন 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে হেসে খেলে একবার খুব সহজে কীভাবে অঙ্ক করা যায় সেইটা দেখবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা আমরা প্রথমেই দেখব যে আসলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি সেটা এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বিষয় গণিত, মার্ক হচ্ছে 50, স্কুল নম্বর 1। এখানে স্কুল নম্বর 1 যদি আমরা দেখি 1 নম্বরে তোমাদের প্রশ্ন আছে 5টি প্রশ্ন, 2 নম্বরে প্রশ্ন আছে তোমার 5টি এবং 3 নম্বরে প্রশ্ন আছে তোমার গিয়ে হলো 6টি প্রশ্ন। ঠিক আছে, তো আমরা সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু দেখব। তো সরাসরি আমরা চলে যাব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? 1 নম্বরে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝখানের সংখ্যা হচ্ছে m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যাটা কি? যেমন ক্রমিক বিজোড় সংখ্যা তোমাকে যদি বলি তুমি কিভাবে বলবে? যেমন 1, 3, 5 এটা ক্রমিক বিজোড় সংখ্যা পর্যায়ক্রমিক। তো আমরা ধরে নিলাম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা x-2, ax এবং x+2। এখানে মাঝের সংখ্যা দেওয়া আছে যেটা m-3, তাহলে এখানে মাঝের সংখ্যা হচ্ছে x। তাহলে প্রশ্নানুসারে কি তোমার কি হলো x-2 মাঝের সংখ্যা ইকুয়াল m-3 - 2। অর্থাৎ আমি যেহেতু তোমার x আছে, এক্সের সাথে আমরা -2 দিয়ে দিলাম, অর্থাৎ এক্সের মান যেহেতু m-3 উভয় পাশে -2 দিলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এটা x-2-র মানটা হচ্ছে কত? m-1। এরপরে আবার এখানে x-2-র মানটা হচ্ছে m-5 আর x+2-র মানটা হচ্ছে m-1। তাই সুতরাং সংখ্যা দুটি হবে m-5 এবং m-1। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 9 কিলোমিটার 8 ডেসিমিটার 7 সেন্টিমিটার 6 মিলিমিটারে কত মিটার? তাহলে রূপান্তর করি। 1 কিলোমিটার সমান 1000 মিটার সমান 9 কিলোমিটার সমান 9000 মিটার। 1 ডেসিমিটার সমান 0.1 মিটার আর 8 ডেসিমিটার সমান 0.8 মিটার। 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, 7 সেন্টিমিটার সমান 0.07 মিটার আর 1 মিলিমিটার 0.001 মিটার। সুতরাং 6 মিলিমিটার 0.006 মিটার। আর সব যোগ করব, যোগ করলে হয় 9000.876 মিটার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে L×X = X+X V সমান কত? রোমান সংখ্যায় লিখতে বলেছে। তা আমরা একটা করে দেখি। L+X, L মানে 50, 60, 70, 80, 89। আর এখানে 70 আর 5 75, 89 থেকে 75 গেলে 14 থাকে। এখন এই 14 রোমান সংখ্যা হবে XIV, অর্থাৎ XIV হচ্ছে উত্তর। এরপর পরের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 546। সংখ্যা দুটি কি হতে পারে? তাহলে আমরা যদি একটু দেখি সংখ্যা দুটি কি হতে পারে। সূত্র হচ্ছে সংখ্যা দুটি সমান গসাগু A এবং গসাগু B। সুতরাং A ও B পরস্পর সহমৌলিক। তাহলে 13 × A × B সমান 546। তাহলে AB সমান 42। এখন 42 এর সহমৌলিক জোড় হবে 1 আর 42, 2, 21, 3, 14, 6, 7। তাই সংখ্যা হতে পারে তোমার 13 × 6 78, 13 × 7 91, এরকম সম্ভাব্য উত্তর 78 এবং 91। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে 2.1262626262, অর্থাৎ 2626 এরকম রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি ধরবো? সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করে ধরি x সমান 2.126262626 এরকম। এখন দশমিকের পরে 26 বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এক্ষেত্রে পূর্ণসংখ্যা আলাদা করি। x = 2 প্লাস তোমার 0.126 এরকম, অর্থাৎ 2 এবং 6 কিন্তু রিপিট। ধরি y সমান যে এই মানটা 0.126
200 এখন পুনরাবৃত্ত অংশ 2 অঙ্কের, তাই হ্যাঁ এটাকে কি করব আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে ওয়াই সমান এত, 100y সমান 12.626262। তাহলে আমরা এবার এই যে ওয়াই আছে, ওয়াই থেকে 100y থেকে ওয়াই বাদ দেবো, 100y থেকে ওয়াই বাদ গেলে 99y, আর এদিকে হবে 12.5, ওয়াই সমান 12.5/99, 25/198, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 25/198 হয়। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 25/198, x সমান 2 + 25/198। এখানে আমরা সিম্পলিফাই করলে 421/198, উত্তর 421/198। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে কি, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2 নম্বরের অঙ্ক, 999 সমস্ত 324/325 গুণ 324-এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি দেখি, প্রশ্নটি হচ্ছে 999 সমস্ত 324/325 গুণ, তা প্রথমে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 999 যোগ 324 ডিভাইডেড 325 গুণ 324। তাই 99-এর সাথে 324 গুণ, আর এটার সাথেও 324 গুণ। তাই এই 99-এর সাথে 324 গুণ করলে হয় 3 2 3 6 7 6, এটা গুণ করে নেবে। আর 324 বর্গ করলে 104976 ডিভাইডেড 325। এখন ভগ্নাংশ সরল করি। 325 এটা যদি সরল করি, এটার সাথে এটা গুণ করে 104976 ডিভাইডেড 325। তো এটাকে যদি আমি সমস্ত আকারে নেই, 323 সমস্ত 1/325 সব মিলিয়ে, হ্যাঁ সব মিলিয়ে দেখা যাচ্ছে 323,999 সমস্ত 1/325, এটা হবে চূড়ান্ত উত্তর। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক, কলমের মূল্য 20% বেশি হয়, কলমের ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো, খরচ শতকরা কত বাড়লো বা কমলো। আমরা যদি একটু দেখি, ধরি প্রথম দাম 100, ব্যবহার তাহলে খরচ 100 গুণ 100 অর্থাৎ এত। এখন দাম 20% বাড়লে 120, ব্যবহার 20% কমলো 80। তো 120 এবং 80 যদি গুণ করে 9600, পরিবর্তন 10,000 থেকে 9600 করলে 400 হয়, শতকরা হ্রাস উপরে 400 নিচে 10,000 গুণ 100 অর্থাৎ 4%, তাই খরচ 4% কমা হচ্ছে। এরপরের প্রশ্ন, 2.40000024 ভাগ 800.008, এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগটা কি করব, দুটিকে ভগ্নাংশে লিখি। 2.400024 ডিভাইডেড 1000, হ্যাঁ তারপরে 80008 ডিভাইডেড 1000। তাই এটাকে ভাগ করলে মানে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। তো গুণ করলে এখানে কী দাঁড়াইলো, এই শূন্যর সাথে শূন্য কাটাকাটি গিয়ে আসলে শেষ ভাগ করলে প্রায় 0.003 এই টাইপের থাকবে, অর্থাৎ উত্তর হবে 0.003। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্কে কী বলছে, গোপালের গ্রামের লোক সংখ্যা, আমরা দুটো বড় করে দেখি। গোপালের গ্রামের লোক সংখ্যা 1,000,000 অযুত লক্ষ নিযুত, হ্যাঁ তাহলে 27,08,742, এবং তার মামার গ্রামের লোক সংখ্যা 38,00,000 অযুত লক্ষ নিযুত, 38,79,988। হ্যাঁ তাহলে কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি, দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত তুলনা করি। তাহলে দেখা যাচ্ছে 38 লক্ষ বেশি 27 লক্ষর চেয়ে, কাজে বিয়োগ হবে 11,07,71,246, মোট এই দুটো যোগ করলে 65,88,730। তাহলে মামার গ্রামের লোক সংখ্যা বেশি, হ্যাঁ এবং বেশি হচ্ছে 11,71,246। তারপরে দ্বিতীয় আর যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার পরের প্রশ্ন, প্রতিটি বস্তায় 30 কেজি চাল ধরে এমন কতগুলো বস্তায় 6.3 টন চাল রাখা যাবে, 1 টন সমান 1000 কেজি। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, প্রতিটি বস্তায় 30 কেজি চাল ধরে, তাহলে এরকম করতে হবে কি, 6.3 টন, কেজি দিয়ে নেবে, 1000 দিয়ে গুণ করলে 6,300 কেজি, প্রতি বস্তায় 30 কেজি, তাই 6,300 ভাগ 30 অর্থাৎ 210, উত্তর হবে 210টি বস্তা। এরপরের অঙ্ক কী বলছে, এরপরের অঙ্ক হচ্ছে তোমার, গত বছর বন্যায় কোনো গ্রামে মোট জনসংখ্যা 20% মানুষ গ্রাম ছেড়ে চলে যায় এবং এতে 880 জন
হ্যাঁ, অবশিষ্ট থাকে। বন্যার আগে জনসংখ্যা কত ছিল? যারা চলে গিয়েছিল তাদের 10% ফিরে এলে নতুন জনসংখ্যা কম। ধরি মোট জনসংখ্যা x, 20% চলে গেলে অবশিষ্ট থাকে 80%। তাহলে 0.8x সমান 880, দ্যাট মিনস x ইকুয়াল হবে 1100। অর্থাৎ বন্যার আগে জনসংখ্যা 1100 চলে গিয়েছিল। হ্যাঁ, 20% অফ 1100 অর্থাৎ 220। তাদের 10% ফিরে আসে, মানে 10% অফ 220 মানে 22। নতুন জনসংখ্যা 880 যোগ 22 অর্থাৎ তোমার 902। আগে 1100, পরে 902। এরপরের প্রশ্ন হচ্ছে কি, এরপরের প্রশ্ন তোমার 3-9-2। হ্যাঁ, এখানে m সমান 8, n সমান 2, p সমান 0, q সমান -2, r সমান -1 হলে m মাইনাস n মাইনাস p মাইনাস কিউ আর মাইনাস এম আর মাইনাস এম এন মাইনাস এন কিউ এর মান নির্ণয় করো। ধাপে ধাপে হিসাব করি। কিউ আর সমান -2 ইন্টু -1 সমান 2। তারপরে এম আর এর মানটা বের করি। এম আর এর মানটা হচ্ছে -8, এম এন এর মানটা হচ্ছে 16, এন কিউর মানটা হচ্ছে -4। এম আর মাইনাস এম এন মাইনাস এন কিউ, হ্যাঁ, সমানের মানগুলি বসিয়ে দিলে -20। তাহলে কিউ আর মাইনাস এম আর মাইনাস এম এন মাইনাস এন কিউ, তাহলে সবগুলির মান বসালে 2 মাইনাস প্লাস 22। তাহলে -p সমান 0, দ্যাট মিনস -p 0 মাইনাস 22, দ্যাট মিনস -22। তাহলে m মাইনাস n ইন্টু -22। তাহলে এখান থেকে সামগ্রিকভাবে ক্যালকুলেশন করলে কিন্তু 52 আসে। এরপর পরের অঙ্ক যদি আমরা দেখি, পরের অঙ্ক কী বলছে? অঙ্কের ক্ষুদ্রতম কোনো সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 48 এবং 64 দ্বারা বিভাজ্য হবে। এলসিএম 24, 32, 48, 64। 24 হচ্ছে এরকম বাংলা যায় 32 2 টু দি পাওয়ার 5, 48 2 টু দি পাওয়ার 4 into 3, 64 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে এলসিএম করলে 2 টু দি পাওয়ার 6 into 3 অর্থাৎ 64 গুণ 3 192। ধরি এন সংখ্যা হচ্ছে n মাইনাস 5 6 7 8 সমান 192k। এন সমান এটা। তো ছোটোতম 6 অঙ্কের সংখ্যা হচ্ছে 1 10 শতক 17 অযুত লক্ষ অর্থাৎ 1 লক্ষ। তাহলে 192k প্লাস 5 6 7 2 গ্রেটার ইকুয়াল 10 লক্ষ। তাহলে এখানে 192k সমান এর মানটা পড়লে 492 সর্বনিম্ন কোনো সংখ্যা। তাই এন সমান 192 ইন্টু 492 যোগ 5 6 7 8 অর্থাৎ এটা করলে 100142। এরপর আমরা চলে যাবো পরের অঙ্ক। কী বলছে? পরের অঙ্ক হচ্ছে তোমার সংখ্যা, এটা তো হয়ে গেল সরল করো। 8.6 প্লাস 1.3 মাইনাস 0.3 7.6 ভাগ 2.5 গুণ 0.32। উপরের অংশ 8.6 প্লাস 1.3 মাইনাস 0.3 সমান 9.6। নিচের অংশ এটা করলে 7.6 ভাগ 2.5 3.04। তাহলে এই দুটো যদি গুণ করে 0.9728, তাই 0.96 ডিভাইডেড 0.9728 অর্থাৎ 9.87। উত্তর হবে প্রায় আর কি 9.87। এরপরের প্রশ্ন কী বলছে? এরপরের প্রশ্ন হচ্ছে তোমার মানালির কাছে 5 টাকা 2 টাকা 1 টাকা 50 পয়সা 25 পয়সা প্রতিটি সমান সংখ্যক মুদ্রা আছে। মোট মূল্য 315 টাকা হলে মুদ্রার সংখ্যা কত? ধরি প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা x, মোট মূল্য হবে 5x প্লাস 2x প্লাস x প্লাস 0.5x প্লাস 0.25x সমান 325। এগুলি ক্যালকুলেশন করলে দেখা গেছে 325 ডিভাইডেড 8.75 অর্থাৎ 36। তাহলে মোট মুদ্রার সংখ্যা 5x সমান 5 into 36 180। তাহলে 180টি মুদ্রা। এরপর পরের অঙ্ক কী বলেছে? পরের অঙ্ক বলেছে হচ্ছে তোমার দুটি সংখ্যার গসাগু লসাগু যতক্ষণ 273 955। একটি সংখ্যা 1365 হলে অপর সংখ্যাটি কত? আমরা যদি দেখি এখানে সূত্র হচ্ছে সংখ্যা দুটি গুণফল সমান গসাগু গুণ লসাগু। তাই 2 7 3 গুণ 9 5 5 5 ইকুয়াল 26। এটা গুণ করলে অপর সংখ্যা হবে, তাহলে এটা ভাগ 1365 অর্থাৎ 1911। তাহলে অপর সংখ্যা হবে 19। দুটি সংখ্যা গুণ করে পরে অপশিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ন্যাচারালি এরকমই কিন্তু প্রশ্ন আসে তোমার পরীক্ষা। যাও, এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার প্রশ্নের ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। আর পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।